অন্নপূর্ণা সংসারে আজ সকাল থেকেই খুব গোলযোগ। কাল রাতের বেলায় ঝড়ে সাথীর বেলফুলের গাছটা উপড়ে পড়া থেকে শুরু। কত সাধ্যি করে গাছটা বোনা, আর গোয়ালের গরুটা জাবর যে কেটেই চলেছে, কিছুতেই দুধ দেবে না। বাছুর কি আর তা মানে? তিড়িং বেড়িং করে কেঁদে কেঁদেই সারা। আর যাদের জন্য আসল কাণ্ড তা তো এখনো বলাই হয়নি। লক্ষ্মী সরস্বতীর গোসাজি আজ এত দূরে যাবে কে জানতো? কি যে এত দুই বোনে ঝগড়া করে কে জানে বাপু। আর কে তো কার্তিক, তার কথা যত কম বলা যায় ততই ভালো। নতুন নতুন গোঁফ উঠেছে তো। মা বলতো, এ হলো গিয়ে বয়সের দোষ, একটু আধটু ছেড়েই দিবি, মাথা গলাবি তো মরবি। ঘর গেরস্তালির এত সব ঝক্কি ঝামেলার মাঝে এক ফোঁটা শান্তি ওই কোলের নাদুস নুদুস ছেলেটা। পেট ফুলিয়ে নাক দুলিয়ে যেই না মা বলে সামনে দাঁড়ায়, অন্নপূর্ণার সব ঝামেলা ঝঞ্ঝাট কোথায় যেন হুশ করে উবে যায়। একগাল হেসে দুহাত বাড়িয়ে কোলের ছেলেটাকে বুকে জড়িয়ে মনে হয়, এই তো বেশ, মন্দ কি। মনে পড়ে মায়ের কথা। খুব তো সংসার করার স্বাদ। আমার মতো বয়স হলে বুঝবি এ কেমন জ্বালা। ফেলতেও পারবি না, গড়তেও পারবি না। আজ অনেকদিন পর মায়ের কথা খুব মনে পড়ছে অন্নপূর্ণার। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। ভোলানাথের কি আর পাত্তা আছে? বম বম করে বেশ তো পার করে দিনগুলো। সকাল থেকে অন্নপূর্ণার কোনো ফুরসত নেই। বাইরের আকাশের দিকে তাকিয়ে যদিও বা একটু মন কেমন করে, অমনি হয় নন্দী নয় ভৃঙ্গি এসে মুখের কাছে দাঁড়িয়ে হাজারখানা ফিরিস্তি শোনাবে। কোনোদিন বাবার এক ছিলিপ তামাক সেজে দাও তো, আর কোনোদিন বলবে এক আধটা ছাঁচি পান দাও বাবার জন্য। নেশা ভাঙ করবেই যদি, তো বিয়ে থা করার জন্য এত গায়ে পড়া কেন বাপু? আমার বাবার বুঝি জামাইয়ের অভাব ছিল? দেবতা সেজে ভূত সেজে কত প্রলয় নাচন নাচই না দেখালে। আর এখন দেখো, বাচ্চাল পরে কমণ্ডল দুলিয়ে উনি সাধু সেজেছেন। ভাগ্যিস মা ঘরকন্যা শিখিয়েছিল, না হলে ছেলে মেয়েগুলো কোথায় কার ঘরে ঘুরতো কে জানে।
অন্নপূর্ণার মনে হয় সিধেল চোরটাকে বেশ করে সাজা দিতে। কি আর পাবে এই ভোলা পাগলা সংসারে? 4টি চাল ছাড়া কি পাবে এই সংসারে? মাও বেশি বিয়ের সময় যে কিছু সোনাদানা দেয়নি তা নয়, তবে সে আর কোথায় আজ। ভাবতে ভাবতেই মনে পড়ল সামনের গাছটায় সাদা শিউলির কুড়ি ফুটেছে না। শিকের ভেতর মাথা গলিয়ে দেখে আকাশের গায়ে রং ধরেছে, নীল রং, শরতের রং। আর মাত্র কটা দিন বাপের বাড়ি যাবে সে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। শ্যামলা ধরণী আসন বিছাবে, শ্যামলা ধরণী আসন বিছাবে। তুমি মা আসিবে যবে, সে ফালি অর্ঘ্য দেবে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। সিঁদুরেরটি পরাবে মা তোর ভালে, চাঁদি মারতি করে যাবে মা গো, শুনিল গগন তলে। সিঁদুরেরটি পরাবে মা তোর ভালে, চাঁদি মারতি করে যাবে মা গো, শুনিল গগন তলে। দিকে দিকে তব আগমনী গীতি, দিকে দিকে তব আগমনী গীতি, দোয়েল শ্যামা গাহিবে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। তবু আশা পথখানি ছেয়ে গেছে মা গো, মা মা
গেছে মাগো শরতের শুভ্র কাশের ফুলে, নবীন আনন্দে নৃত্যের ছন্দে শিহরিয়া ওঠে দুলে দুলে। জীর্ণ জীবনে তব আগমনী, জীর্ণ জীবনে তব আগমনী প্রতিপদে বাজিবে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। শ্যামলা ধরণী আসন বিছাবে, শ্যামলা ধরণী আসন বিছাবে। তুমি মা আসিবে যবে, সে ফালি অর্ঘ্য দেবে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দেবে। সে ফালি অর্ঘ্য দেবে। সে ফালি অর্ঘ্য দেবে। গ্রামের লোক বলছে নদীর ধারে জঙ্গলটায় নাকি এক ডাকাত খাঁটি গেড়েছে। কি যেন নাম, বড় বিদঘুটে নাম তার, অসুর। তবে তাকে কেউ চোখে দেখেনি বটে, তবে তার হুঙ্কার আর হাসির শব্দে নাকি কান পাতা দেয়। অসুর, অসুর, এ আবার কি নাম? সুর সেধে সেধে দু চার কলি যে গাইতে পারে না তা নয়, তবে ওই গানের কথা আর মনেই থাকে না। কি করে মনে থাকবে? এই সংসারে ভূতের কীর্তন করতে করতে আপদ বিপদ সব চুকে বুকে গেছে। সুর বেসুর তা শুনেছি, কিন্তু অসুর আবার কি? সে বুঝি কোনো দত্তি দানো? ভোলানাথের এই একটাই দোষ, খালি বাপের বাড়ি যাবার সময় যত গোল বাঁধাবে। তুমি যখন নিজে ড্যাং ড্যাং করে শ্রাবণ মাসে ৩-৪ দিন পুণ্যে নিতে যাও, তখন বুঝি এই অন্নপূর্ণা কোনো বাদ সেধেছে? ঘটিটা, লোটাটা, চালটা, মুরগিটা তো নিজে দাঁড়িয়ে তদবির করেছে। আর আমার বেলায় যত আপত্তি ওজোর। ছেলে মেয়েগুলোও হয়েছে তেমনি, এক বেলাও যদি বাপের কাছে থাকতে চায়, ধেই ধেই করে চলল ছ্যাদা বেঁধে। তবে অন্নপূর্ণা কি আর পারবে সব ছেড়ে ছুড়ে দুদণ্ড শান্তি পেতে? 4 ছেলে মেয়ে নিয়ে রাজরানী হয়ে যাবে বাপের বাড়ি, মায়ের কাছে। থাক ভোলানাথ একলা, বুঝুক সংসারের ঠেলা। আয় মা, ও মা, রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে, ও মামার কাছে তুই রইবি নি, তুই যাবি না আর শ্বশুর ঘরে। মা, আয় মা, ও মা, রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে, ও মামার কাছে তুই রইবি নি, তুই যাবি না আর শ্বশুর ঘরে। মা, আয় মা, ও মা, রাখবো এবার।
যে জ্বালা বুঝবি নি তুই গিরিবালা মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি নি তুই গিরিবালা তোরে না হিরিলে শূন্য এ প্রাণ না হিরিলে শূন্য এ প্রাণ কি যে হাহাকার করে মা আয় মা ও মা রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে ও মামার কাছে তুই রইবি নি তুই যাবি না আর শ্বশুর ঘরে মা আয় মা ও মা রাখবো এবার তোরি টানে শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে আমি আনন্দেরি হাট বসাবো নিরানন্দ ভূভারতে দেখবো বলে মা তোর লীলা হয়ে আছি পাষাণ শিলা দেখবো বলে মা তোর লীলা হয়ে আছি পাষাণ শিলা উমা কৈলাস তুই ফিরবি নি তুই বৃন্দাবনে মুকুট পরে মা আয় মা ও মা রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে ও মামার কাছে তুই রইবি নি তুই যাবি না আর শ্বশুর ঘরে মা আয় মা ও মা রাখবো এবার জঙ্গলের কাছে ওই উড়ো অসুরটা নাকি খুব উৎপাত করছে। ছাগল গরু ছেড়ে এখন মানুষ ধরে ধরে মারছে। গ্রামের লোক তো ভয়ে কাটা। অন্নপূর্ণার খুব রাগ হয়, মনে হয় ধান কাটার ওই কাস্তে দিয়ে দিই দুঘা বসিয়ে। ছেলেমেয়েরা বলে মায়ের খুব সাহস, আরও বলে মা যখন রেগে যায় দুই ভুরুর মাঝে একটা ভাঁজ পড়ে গো, আর সেইটে দেখতে একদম একটা চোখের মতো। দূর থেকে মনে হয় মা বুঝি তিন নয়নী। ছেলে মেয়েগুলোর যত গল্প, এসব শুনে অন্নপূর্ণা হাসে, কোঁচকা চুল সরিয়ে খোঁজে ৩ নম্বর চোখটাকে। কোথায় যে গেল, কোথায় যে উবে গেল চোখ, যত সব গাল গল্প। বাপের থেকে অনেক কিছুর সাথে আরও একটা জিনিস এনেছিল অন্নপূর্ণা, এক বুক সাহস। সবাই বলে তার বাপ খুব দেমাকি, আর তা তো হবেই। এত জমি জমার মালিক, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, দালানে দাসদাসীদের আনাগোনা, তার বাপের দেমাক হবে না তো কার হবে? তা অভিমান করে বাড়ি ছাড়ার সময় ওই দেমাকটুকুই আঁচলে করে যেন বেঁধে এনেছিল অন্নপূর্ণা। ভাগ্যের কথা কি কেউ বলতে পারে? কে জানে কোন দিন এই দেমাকটুকু যদি কাজে লাগে তার। হে চিন্ময়ী, হে
যে অঞ্জলি হাতে হে চিন্ময়ী। নভনীলিমায় বাজে মহাভেরি, নভনীলিমায় বাজে মহাভেরি। দিকে দিকে তব মাধুরী যে হেরি, সুললিত তানে প্রাণে সুধায়ানে আলোকেরি সাথে হে হে চিন্ময়ী। সাজাবো যে ডালা, গাঁথিব যে মালা জ্যোতির মন্ত্রে, তাই অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে। মাগি মহাবর অম্লান মনে জননী গো, জননী গো নমি রাতুল চরণে পূজা উল্লাসে, পূজা উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বাতে হে হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হে চিন্ময়ী। কচি বাছুরটাকে ফিরতে না দেখে খুব দুশ্চিন্তে হচ্ছে অন্নপূর্ণার। সেই কোন ভরে বেরিয়েছে, সে নিজে দাঁড়িয়ে মাঠের এক কোণে খুঁট করে বেঁধে এসেছিল। বেলা গড়াতে চলল, এখনো এলো না কেন রে বাবা? মনের ভেতর কদিন থেকে বাদ দিবাচ্ছে যেন। মায়ের বাড়ি যাবার জন্য সব গোছগাছ সারা, ওদিকে ভোলানাথের বেশ খুশি খুশি ভাবসাব। কিন্তু যাবার আগে মনটা এত কেন কু ডাকছে? কোনো দিন এমনটা তো হয় না। আজ অবশ্যই বাছুরটা এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিল। কোনোদিন এমনটা তো করে না। অন্নপূর্ণার মন কেমন করছে। আজ কোনো বিপদ বাঁধবে না তো? কাস্তিটা তবে গোয়াল ঘর থেকে এনে রাখতে হবে। ছেলেমেয়ে ছাড়াও আরও একটি পুষ্যি আছে অন্নপূর্ণার, মেও বেড়াল। যা আদর খেকো তা শুধু সেই জানে। যেই না ছেলে মেয়েগুলো কোলের কাছে এসে দাঁড়াবে, কোত্থেকে পুষ্যিটা এসে পায়ের কাছে লুটোবে। কোলে না নিলেই নয়। তা থাক। আহা, অবলা জীব কোথায় যাবে? থাক না দুটো চাল খুদ খেয়ে। ভুবন মোহিনী বন্দি তোমারে, দূরে গে দূরে গতি হারিনি মা।
না, আর ধৈর্য ধরছে না অন্নপূর্ণার। বাছুরটা খেলতে খেলতে নিশ্চয়ই কারো গোয়ালে গিয়ে ঘাস চিবুচ্ছে। আজ বেশ করে 2-4 ঘা দিতে হবে। তা তো দিতেই পারে সে, কিন্তু কেমন একটা মায়া পড়ে গেছে তার। আহা, হোক না অবলা, লক্ষ্মীগণ এসেছে, কিছু কম নাকি তার কাছে সে? বাইরে খুব একটা বেরোয় না সে, আর কেনই বা বেরোবে? বোম ভোলার কি চেলাচামুণ্ডের অভাব? একবার মুখ ফসকালেই হলো, অমনি এনে হাজির। এই একটা ব্যাপারে ভোলানাথের ওপর রাগ করেও করতে পারে না সে। আহা, স্বামী বলে কথা। লালপাড় শাড়িটা গাছকুমোর করে বেঁধে কপালের কোচকা চুল সরাতেই চোখ পড়ে 3 নয়নীটাকে। ও মা, এই তো! কই, একদিন তো খুঁজে পেলাম না। তা বেশ তো, মন্দ বলেনি ছেলে মেয়েগুলো, 3 নয়নী বটে। তার নিচে বেশ করে সিঁদুরের গোলা দেয় সে। বেশ লাগছে তো নিজেকে। সাধে কি আর বাপ সভা বসিয়েছিল? তবে নিজে পছন্দ করলেও ভোলানাথের মতো জামাই খুব ভাগ্যি করেই পেয়েছে তার বাপ। ছাই মেখে সংসাজে বটে, তবে অমন চোখ ধাঁধানো রূপ খুব কম জনেরই আছে। ভাবতে ভাবতেই আলগোছে বেরিয়ে আসে সে। খিড়কি দুয়ার দিতে গিয়ে আবার বুকটা ছ্যাঁত করে ওঠে। না, গোয়াল ঘর থেকে কাস্তেটা কোমরে গুজে রাখতেই হবে। কি জানে, জঙ্গলের ওষুধটা আবার ওত পেতে আছে নাকি। আলের পথ ধরে এগোলেই মাঠটা কাছে হয়, কিন্তু আলের ধারে তো জঙ্গল। কি জানে, ওষুধটা আবার ধাওয়া করে নাকি। তা ভয় ডর একটু কম আছে অন্নপূর্ণার। পায়ের কাছে কি যেন নড়ে চড়ে উঠল। আরে, এই তো মেয়েটা! মাকে বুঝি একা ছাড়তে ভয়? 2 পা করে হাঁটতে হাঁটতে জঙ্গলের ঠিক কাছেই এসে পড়ল অন্নপূর্ণা। সূর্যটাকে মেঘ আড়াল করে দিয়েছে। ঝিঁঝি পোকাগুলো এমন করেই এক মনে ঝিঁঝি ডাক ডেকেই চলেছে। কেমন জানি লাগছে অন্নপূর্ণার। একা হুট করে না বেরোনোই ভালো ছিল। ভাবতে ভাবতে আরো 2 পা এগিয়ে গেল সে। গা ছমছম, শিরশিরে ভাব চারিদিকে। জঙ্গলের একদম কাছটা সে দাঁড়িয়ে। আর 1 পা এগোলেই জঙ্গল। কি করবে ভাবতে ভাবতেই একটা ডাল এসে পড়ল তার পায়ের কাছে। আর তারপরেই একটা বিকট হাসির আওয়াজ শুনে ভিড়মি খেয়ে গিয়েও খেলো না অন্নপূর্ণা। কে কে চেঁচিয়ে চেঁচিয়ে গলা চিড়ে কাট। 1 পা 2 পা করে এগোতে এগোতেই পিছু ফিরে তাকিয়ে দেখে ভীষণ এক জন্তু। না না, ও তো জন্তু নয়, ওই তো সেই দানু। কুচকুচে কালো বিরাট বপু, লম্বা লম্বা চুল, দাঁড়ি, গোঁফ। এ তো এক বিরাট পুরুষ, কপালে লাল টিকে, আর তার পেছনে একটা মহিষের বুক চিরে রক্ত পড়ছে। এই যে সেই অসুর, তা বুঝে উঠতে সময় নিল না অন্নপূর্ণা। চোখে চোখ রেখে দাঁড়ালো অসুরের সামনে। অসুর আরও এগোচ্ছে। অন্নপূর্ণা এক জায়গায় চুপটি করে দাঁড়িয়েই আছে। হাতে শক্ত করে ধরা তার কাস্তে। হা 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 করে হাসির শব্দে চারিদিকে কান পাতা দায়। জঙ্গলের বড় বড় গাছগুলো কেঁপে কেঁপে উঠছে সেই হাসির শব্দে। অন্নপূর্ণার সেদিকে কোনো নজর নেই। আয় আয়, আরো এগিয়ে আয়। আমি অন্নপূর্ণা, আমি দুক্কা। বুক জোড়া সাহস আমার। রাগে আর ঘেন্নায় তার 3 চোখ থেকে আগুন বেরোচ্ছে। পুষি মেয়েটা লোম ফুলিয়ে কান দুলিয়ে ডাকছে সিংহের মতো। অসুর আরো এগোচ্ছে, আরো এগোচ্ছে। দুজনের মাঝে মাত্র 1 হাত তফাৎ। অন্নপূর্ণার নাকের পাটা ফুলে ফুলে উঠছে। মেয়ে মানুষ বলে অবলা ভেবো না বাপু। এসো এসো, আরো এগিয়ে দেখো কেমন দুঘা। বলতে বলতেই অসুর ঝাঁপিয়ে পড়তে গেছে অন্নপূর্ণার ওপর। অমনি কোথা থেকে একটা সাপ এসে ফনা তুলে দাঁড়িয়ে পড়েছে। এই যে ভোলানাথের সাপ! কি করে টের পেলি মা বিপদে পড়েছে? অন্নপূর্ণা আর দাঁড়ায় না। অসুর পড়ে যেতেই 1 পা তুলে হাতের কাস্তে দিয়ে একদম বুকের কাছে দিল একটা ঘা বসিয়ে। 3 চোখ দিয়ে যেন আগুন ঝরছে। পুষ্যিটা আর সইতে না পেরে দিল অসুরের ঘাড়ে কামড়ে। দূরে দাঁড়িয়ে অন্নপূর্ণার 4 ছেলে মেয়ে। মায়ের সাহস আছে বটে, যাকে সারা গ্রামের লোক পেরে উঠল না, তাকে কিনা মা দিল 1 ঘায়ে শেষ করে। সত্যি সত্যি মা আমাদের অন্নপূর্ণা, মা আমাদের অসুর দলনী, মা আমাদের দুর্গা। দূরে তখন মেঘ সরিয়ে সূর্যি পাটে চলেছে। কাশ বন মাথা দুলিয়ে বলছে, শরৎ আসছে,
শরৎ আসছে। এবার মা বাপের বাড়ি যাবে, এবার মা বাপের বাড়ি যাবে। মা 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 উমা দনুজ দোলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী। উমা দনুজ দোলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী। উমা দনুজ দোলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী। পরমেশ্বরী জগদম্বিকা, পরমেশ্বরী জগদম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী। উমা দনুজ দোলনি মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী। সর্ব